সত্যগুণের ব্যক্তি, রজগুণের ব্যক্তি আর তমগুণের ব্যক্তি, তাই তো? সত্যগুণের ব্যক্তি জ্ঞান প্রাপ্ত হয়। যে ব্যক্তি জ্ঞান প্রাপ্ত হয় তাকে সহজে মোহগ্রস্ত করা যায় না, সে সহজে মোহিত হয় না। জ্ঞান এমন একটা জিনিস, সে ভালো মন্দ বিচার করতে শেখে। আর রজগুণের ব্যক্তি, তার মধ্যে লোভ থাকে, তাকে লোভ দেখিয়ে যে কোনো কাজ করানো যাবে। কঠোর পরিশ্রম থেকে শুরু করে যে কোনো কাজ তাকে লোভ দেখিয়ে করানো যাবে, সে গাধার মতো পরিশ্রম করবে, কারণ তার মধ্যে অনেক লোভ আছে। আর তমগুণের ব্যক্তি হচ্ছে মোহগ্রস্ত, সে যে কারো কথায় মোহগ্রস্ত হবে। কেউ কিছু বললেই ব্যাস ওটা বিচার না করে সে মোহগ্রস্ত হয়ে যাবে। এটা সে বিচার করতে শিখবে না, যে এটা আদৌ ঠিক বা এটা কি সত্য না মিথ্যা, এগুলো বিচার করার ক্ষমতা তার নেই। সে মোহগ্রস্ত হয়ে যায়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে মোহগ্রস্ত হয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে তিন গুণের ব্যক্তির তিনটি লক্ষণ। সত্যগুণের ব্যক্তি, সে জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাকে বিভ্রান্ত করা বা তাকে মোহগ্রস্ত করা তো সহজ নয়। আর রজগুণের ব্যক্তি, সে লোভের দ্বারা আচ্ছন্ন, সে কঠোর পরিশ্রম করবে, কারণ তার জীবন অনেক প্রতিষ্ঠিত হতে হবে, তাকে এটা লাভ করতে হবে, ওটা লাভ করতে হবে, তার তাড়নায় সে গাধার মতো পরিশ্রম করবে। আর তমগুণের ব্যক্তি, সে মোহগ্রস্ত আছে, যে মোহিত হয়ে আছে, কোনো কিছুর দ্বারা মোহিত হয়ে আছে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, যেমন উট উট কি করে, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় সে কাটা খায়, আর যখন কাটা খায় তখন তার দাঁতের মাড়ি থেকে রক্ত হয়, আর যখন রক্ত বের হয় তখন তার রক্ত খেয়ে সে খুব তৃষ্ণা মিটায় তার। কিন্তু কিছুক্ষণ পরে মাড়ি থেকে কি হয়, ব্যথা উৎপন্ন হয়, আর যখন ব্যথা উৎপন্ন হয় তখন সে বুঝতে পারে যে আমি আমার রক্ত খেয়েছি। এবারে মোহগ্রস্ত ব্যক্তি, মোহিত হয়ে আছে। বুঝতে পেরেছেন? এই জগতে সবাই সম্পর্কের দ্বারা মোহিত হয়ে আছে, সকলে সকলেই সম্পর্কের দ্বারা মোহিত, এবং এই জগতে সবাই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি মোহিত। কোনো সুযোগ সুবিধা আসলে সব ভুলে যাবে। মানুষ শুধু কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবনযাপন করে, আর কোনো উদ্দেশ্য নেই, মোহগ্রস্ত অবস্থায়। এমনকি আজ যে মৃত্যু হবে সেটাও ভুলে যায়, মোহগ্রস্ত। এমনকি সে যে মৃত্যু পথযাত্রী সেটাও ভুলে যায়। যার বয়স 80 বছর 90 বছর, তাকে মালা দিতে পারবেন? কোনোদিনও দিতে পারবেন না। সে কোনোদিনও জব করবে না। সে সাধুসঙ্গ করবে কিসের জন্য? সে সাধুসঙ্গ করে কিসের জন্য? পুণ্য হবে। বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ নেই, এই জন্য সাধুসঙ্গ করতেছে। এজন্য এখানে বলছেন যে মোহগ্রস্ত ব্যক্তি, সে কখনো কারো কল্যাণ করতে পারে না, তার দ্বারা কারো কল্যাণ হয় না মোহগ্রস্ত ব্যক্তির দ্বারা। এবার হচ্ছে বাকি থাকলো রজগুণ আর সত্যগুণ। সত্যগুণের ব্যক্তি জগতের কল্যাণ করে, রজগুণের ব্যক্তি স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, যেখানে যাবে নিজের স্বার্থ থাকবে তার। বুঝতে পেরেছো? 18 নম্বর শ্লোকের অনুবাদ। প্রভু একটা কথা বলবো, প্রমাদ মানেটা কি? প্রমাদ মানেটা কি? ও বিভ্রান্ত। আচ্ছা, আমি একটা জাগতিক উদাহরণ দিয়ে বুঝাচ্ছি প্রমাদ মানেটা কি। ঠিক আছে? একটা ছেলে, সে কলেজে উঠেছে, তার বাবা মা খুব গরিব, এবং তার বাবা মা অনেক কষ্ট করে জমি বিক্রি করে তাকে কলেজে ভর্তি করিয়েছে। ভর্তি হওয়ার পর সেই কলেজে গিয়ে একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে, মেয়েটাকে তার ভালো লেগেছে। এখন ছেলে তো গরিব, তার তো মোবাইল নেই। এখন মেয়েটার সঙ্গে কথা হয় মাঝে মাঝে কলেজে। মেয়েটা কি করেছে, তাকে একটা মোবাইল গিফট করেছে, মেয়েটা বড় লোক, মোবাইল গিফট করেছে। এইবার মোবাইল গিফট যখন করেছে, ছেলেটার মেয়েটা রাত্রেবেলা কথা বলে। কি কথা বলে? তোমাকে দেখতে সূর্যের চেয়েও সুন্দর, চন্দ্রের আলোর চেয়েও তোমাকে দেখতে সুন্দর লাগছে। এই যে কথাগুলো বলছে, এটাকে বলে প্রমাদ। বুঝতে পেরেছি? মানে আবল তাবল। এই যে বাংলা ভাষা, ঠিক আছে। মায়াগ্রস্ত হয়ে আবল তাবল বলবে সে, কোনো কিছুর প্রতি সে পুরোপুরি ভাবে আকৃষ্ট হয়ে পড়েছে, কোনো কিছুর প্রতি। এবং আকৃষ্ট হয়ে, যেমন কোনো ব্যক্তি আছে না, যে সংসারের মধ্যে এমন ভাবে আকৃষ্ট হয়ে পড়েছে, ওই সংসারের বাইরে সে কিছু চিন্তাই করতে পারে না, ওটাই তার কাছে সবকিছু। তাহলে প্রমাদ। এবং ওই অবস্থায় সে যে প্রলাপ বকে, ওটাকে বলে প্রমাদ, প্রমাদগ্রস্ত। যেমন কোনো নেশাগ্রস্ত ব্যক্তি, সে নেশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে কথা বলবেন, তার কথার কোনো লাইন আছে? কোন লাইনের পরে কোন লাইন যাবে সে নিজেও জানে না, পরের লাইনটা কি হবে সে জানে না। এটাকে বলে প্রমাদগ্রস্ত। বুঝতে পেরেছি? আর মোহগ্রস্ত মানে কি? কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এটা হলো মোহ। আর প্রমাদ মানে কি? মোহগ্রস্ত হওয়ার পর সে তার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আবল তাবল বকতে শুরু করে, এটা বলে প্রমাদগ্রস্ত।
বুঝতে পেরেছি? 18 নম্বর শ্লোকের অনুবাদটা একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ উচ্চতর গমন সম্পন্ন ব্যক্তিগণ ব্যক্তিগণ অধপতি নরকে গমন করে। সত্যগুণ সম্পন্ন ব্যক্তি উপরে গিয়ে সুখ ভোগ করে, রজগুণের ব্যক্তি এই জগতে দুঃখ কষ্ট ভোগ করে, আর তমগুণের ব্যক্তি পশু দেহে কি আছে, পশু দেহে সে নিমজ্জিত আছে। এ হচ্ছে গতি। তাহলে মানুষের গতিটা কিন্তু গুণের উপরে। পরবর্তী দেহ আমার কি হবে কিসের উপর নির্ভর করছে? আমার গুণের উপর। আমি কোন গুণের মধ্যে আছি তার উপর নির্ভর করছে পরবর্তী দেহ। আমার নেক্সট লাইফ সেটা গুণের উপর নির্ভরশীল। আর আসক্তি কি? সেই লাইফে গিয়ে আমার আসক্তিগুলো পূর্ণ করতে পারবে। যেমন কারো খাওয়ার খুব ইচ্ছা, খেতে পছন্দ করে, যেখানে যাবে শুধু খাওয়ার কথা, শুধু খাবে। আর কোন গুণে আছে? তমগুণে। তাহলে সে পশু জীবনে গিয়ে যেমন বাঘ এই সমস্ত শরীরে সে খাবে। বাঘকে কি করতে রান্না করতে হয় না, তা আবার বাসি খাবারও খায় না, দৌড়বে আর খাবে, শুধু দৌড়াতে হবে। ঠিক না? সহজ বিষয়। আবার তার খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু সে কোন গুণে আছে? রজগুণে আছে। তাহলে সে কোন দেহ পাবে? মনুষ্য দেহ। মনুষ্য দেহে সে শুধু খাবে আর ঘুমাবে। আবার তার খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু সে কোন গুণে আছে? সত্যগুণে আছে। তাহলে সে দেবতা শরীর পাবে, সেখানে গিয়ে সে খাওয়ার সুযোগ পাবে। তাহলে মানুষের পরবর্তী দেহটা নির্ভর করছে গুণের উপরে। আর আসক্তি হচ্ছে কি? তাকে সেই দেহে প্রবেশ করাচ্ছে হচ্ছে আসক্তি, এই ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। বুঝতে পেরেছি? তাহলে আসক্তির সাথে গুণের একটা বড় সম্পর্ক আছে। আসক্তি যদি নিম্নমানের হয়, গুণটাও নিম্নমানের চলে আসে। বুঝতে পেরেছি? এটা একটা বিরাট সম্পর্ক রয়েছে, প্যারালাল সম্পর্ক রয়েছে আসক্তির সাথে গুণের। তাহলে এই 14 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জানতে পারলাম এই গুণের ফলটা কি। আমি যে গুণের মধ্যে আছি আমি কি করে বুঝবো? আমার মধ্যে আমি কোন গুণের মধ্যে আছি আমি কি করে বুঝবো? আমি যে গুণের মধ্যে আছি, কেউ বলতে পারে না এটা মিথ্যা কথা। আমি যে গুণের মধ্যে আছি বা আমরা যে সবাই গুণের মধ্যে আছি, এটা কি করে বুঝবো? কে বলতে পারবে? হাত তুলুন। হাত তুলুন, কে বলতে পারবে? আমরা যে গুণের মধ্যে আছি তার কি প্রমাণ? কোন একটা প্রমাণ দিয়ে বলতে হবে যে আমি গুণের মধ্যে আছি। কেউ পারবে না? কোন একটা প্রমাণ। তার মূল প্রমাণটা হচ্ছে, কৃষ্ণ বলুন, আমি যে গুণের মধ্যে আছি এর কি প্রমাণ? হরে কৃষ্ণ, দণ্ডবত মহাপ্রভু। আমি যে গুণের মধ্যে আছি এটা মেন প্রমাণ হচ্ছে যে আমি সকালের থেকে সন্ধ্যে পর্যন্ত ডিউটি ডিউটি ডিউটি। এটাই আমার, মানে আমার ইচ্ছা না থাকলেও আমাকে ডিউটি করতে হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আমি, ধরুন আপনি সকালবেলা অনেক খাবার খেয়েছেন আর দুপুরবেলা আপনার সব ফেভারিট খাবার রান্না হয়েছে, পেটে খিদে নেই, খেতে ইচ্ছা হবে কি হবে না? হবে, কারণ আমার ফেভারিট খাবার রান্না হয়েছে। কি আমাকে জোরপূর্বক খাওয়াচ্ছে? গুণের দ্বারা। বুঝতে পেরেছি ব্যাপারটা? আমার যদিও এই খাবার খাওয়া ঠিক না, তেলের খাবার ভাজা বুড়া খাওয়া আমার ঠিক না, কিন্তু খেতে বসলে ভুলে যায় আর বাকি সবসময় মনে থাকে। তা এই যে খেতে বসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা কিসের দ্বারা হয়? গুণের দ্বারা। আমি চাই আমি ভালো ভক্ত হব, আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, আমি ভালো ভক্ত হব। যখন আমার রাগ উঠে যায় না, আমি সব ভুলে যাই, তখন আর কিছু মনে থাকে না। এটা কিসের দ্বারা হয়? গুণের দ্বারা। বুঝতে পেরেছি? সিদ্ধান্ত আমি ঠিক নিয়েছি, কালকে থেকে ভোরবেলা ঘুম থেকে উঠবো, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে 1টা বেজে গেল। ভোরবেলা 3বার অ্যালার্মও বাজলো, ভোরবেলা আর উঠতে পারি না। আজকে না, কালকে থেকে উঠবো, আজকের দিনটা ভগবান ক্ষমা করে দেখ, কালকের থেকে উঠবো। ঠিক আছে? যেমন আমরা ছোটবেলায় রুটিন করতাম, রুটিন করে ঘুম দিয়ে দিতাম, ব্যাস কালকের থেকে রুটিন ফলো করবো, ওই কাল আর কোনোদিন আসতো না, শুধু রুটিনই বানাতাম। এগুলো কিসের দ্বারা হয়? গুণের দ্বারা। এজন্য অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছে
আমি পাপ করতে চাই না, কে আমাকে জোরপূর্বক পাপ করায়? তখন কৃষ্ণ কি উত্তর দিলেন? হ্যাঁ, রজগুণ এবং তমগুণ। রজগুণ এবং তমগুণের দ্বারা কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। এই কামনা বাসনা কোথা থেকে তৈরি হয়? গুণ থেকে। রজ এবং তমগুণ, এই রজ এবং তমগুণ আমাদেরকে জোরপূর্বক আমাকে দিয়ে পাপ করাবে, জোরপূর্বক আমাকে দিয়ে খাওয়াবে, জোরপূর্বক আমাকে দিয়ে অন্যায় কাজ করাবে, জোরপূর্বক আমাকে দিয়ে ভক্তদের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে, জোর করে আমাকে করাবে। এটা কে করাচ্ছে? রজ এবং তম গুণ করাচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এই রজতম গুণের দ্বারা আমি কি করে আবদ্ধ হয়ে আছি? আমরা সবাই সবাই কিন্তু চাই যে আমরা ভক্তি করব, ভালো, আমি ভগবানকে ভালোবাসতে চাই, কিন্তু আমাকে জোরপূর্বক আমাকে দিয়ে কে অপরাধমূলক কাজ করায়? এই গুণ। এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি গুণ থেকে মুক্ত হও। যদি তুমি গুণ থেকে মুক্ত হতে না পারো তাহলে তুমি আমাকে উপলব্ধি করতে পারবে না। ভগবানকে উপলব্ধি করতে হলে কি প্রয়োজন? গুণ থেকে মুক্ত হতে হবে। গুণের মধ্যে থেকে ভগবানকে উপলব্ধি করা যাবে না। গুণের মধ্যে থেকে হচ্ছে স্বার্থপর জীবন। বুঝতে পেরেছি? স্বার্থপর জীবন, নিজের স্বার্থ বেশি দেখবে সে গুণের মধ্যে থেকে। আর যখন গুণের ঊর্ধ্বে উঠবে তখন সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। ওকে, 14 থেকে 18 অধ্যায় গুণের রেজাল্ট এবং কি, কার মিত্র, কোন গুণের থেকে মিত্র হলে কি গতি হবে, গুণ কি করে আমাকে অন্য শরীরে নিয়ে যাচ্ছে। তো গতদিন আমরা আলোচনা করছিলাম যে আমাদের শরীরের মধ্যে গুণ প্রবেশ করেছে, কিন্তু আহার, তৃষ্ণা, ভয়, এগুলো আমার শরীরে কাজ করে। আমার শরীরে একটা ব্যাগ আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো আমার শরীরের ব্যাগ, আমি এর দ্বারা প্রভাবিত হয়ে আছি, ঠিক কিনা? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ওকে 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 ওকে। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম যে আমার দেহের মধ্যে এটা প্রবেশ করেছে। কে প্রবেশ করেছে? আমার দেহের মধ্যে গুণ প্রবেশ করেছে, মনের মধ্যে গুণ প্রবেশ করেছে, এবং সেই মনের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে আত্মা অবস্থান করছে। যেহেতু গুণের প্রভাব বেশি এবং আমি মোহগ্রস্ত হয়েছি, অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হয়েছে, এই জন্য আত্মার প্রভাব কি হয়েছে? ছোট হয়ে গেছে, কমে গেছে আত্মার প্রভাব। যার ফলে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, তার প্রভাব কি হয়েছে? বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে। চঞ্চল হয়ে গেছে। এই সূক্ষ্মদেহের প্রভাব কি হয়েছে? বেড়ে গেছে। আর যখন এই সূক্ষ্মদেহের প্রভাব বেড়ে গেছে, আত্মার প্রভাব কমে গেছে, তার মানে এটাকে বলা হয় আত্মার সূক্ষ্মদেহের অধীনে চলে এসেছে। কিন্তু কখনো আত্মা সূক্ষ্মদেহের অধীনে থাকে না, কিন্তু সে থাকেই না কখনো। যেমন একটা বাঘকে আপনি পিঞ্জিরার মধ্যে আটকে দিয়েছে, বাঘ এই পিঞ্জিরা থেকে লড়তে পারছে না। আর বাইরে থেকে একটা ছোট শিশু, সে খাবার দিয়ে বাঘকে ডাকছে, না ও খাও। কেন? কারণ বাঘকে পিঞ্জিরার মধ্যে আটকে দিয়েছে। ঠিক তেমনি আত্মার যে শক্তি, এটাকে আটকে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? কামনা বাসনা এবং এই ত্রিগুণের প্রভাবের মাধ্যমে। এজন্য আমাদের মধ্যে বৈরাগ্যতা আছে, আমাদের মধ্যে ভক্তি আছে, আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে, কৃষ্ণ প্রেম আছে, কিন্তু বাট সুপ্ত অবস্থায় আছে। যেমন বাঘকে যেরকম একটা খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে, সব সুপ্ত অবস্থায় আছে। এখন কার প্রভাব বেশি? সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, এর প্রভাব বেশি হওয়ার কারণে কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো বেশি হওয়ার কারণে এর প্রভাবটা বেড়ে গেছে। আর আমি কিসের মতো আচরণ করছি? একটা শরীরে প্রবেশ করে শরীরের মতো আচরণ করছি, শরীরের মতো আমার ব্যবহার। ওকে, এবং তাদের রেজাল্ট কি সেটা এখানে বর্ণনা করা হয়েছে। সত্যগুণের ব্যক্তি কি চায়, সত্যগুণের ব্যক্তি কিভাবে জীবনযাপন করে, সত্যগুণের ব্যক্তি মরলে কোথায় যাবে। তাহলে মনুষ্য রূপে আমরা যারা জন্মগ্রহণ করি তারা সবাই রজগুণের ছিল। রজগুণ হচ্ছে লোভী, লোভী মানুষ হচ্ছে রজগুণ। সত্যগুণ হচ্ছে যারা জ্ঞান অন্বেষণ করবে। আর তমগুণ প্রমাদ, হ্যাঁ, অজ্ঞানতা, এবং বিভ্রান্তজনক ব্যক্তিরা আছে পশু জীবনে। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো 19 থেকে 27 নম্বর শ্লোক, ট্রান্সেন্ডিং দ্য মোডস, বিকামিং গুণাতীত। এখন এই গুণ থেকে কি করে মুক্ত হওয়া যাবে, ভগবান এখানে 19 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোক এখানে বর্ণনা করবেন। 19 নম্বর শ্লোকের অনুবাদটা একজন পড়ুন, কি বলবেন? আপনি দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। তাহলে এখানে বলছেন যে যদি গুণ থেকে ঊর্ধ্বে উঠতে হয় তাহলে তাকে ভগবান সম্পর্কে তার জ্ঞান প্রয়োজন।
ভগবদ্গীতার 4th অধ্যায় ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্ত্বত। যদি কেউ ভগবানকে জানতে পারে তবে সে যোগ্যতা সম্পন্ন কোয়ালিফিকেশন লাভ করেছে গুণ থেকে মুক্ত হওয়ার। ভগবানকে জানতে না পারলে কখনোই গুণ থেকে মুক্ত হওয়া যাবে না। এবার সে যেই হোক, সে বিজ্ঞানী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, শর্ত কি ভগবান সম্পর্কে তার জ্ঞান প্রয়োজন। কে ভগবান, কে আমাকে সৃষ্টি করেছে, কে জগৎ পালন করছে তত্ত্বগত ভাবে, তাই না? তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে হবে। যদি কেউ তত্ত্বগত ভাবে ভগবান জানতে পারে এবং সে যদি বুঝতে পারে জগতের সবকিছুর মূল কর্তা হচ্ছে ভগবান, আমাকে কে চালাচ্ছে, আমাকে কে মৃত্যু দান করবে, আমাকে কে জন্ম দিয়েছে, এটা হচ্ছে কোয়ালিফিকেশন, বেস্ট কোয়ালিফিকেশন ভগবানকে জানা। বুঝতে পেরেছি ব্যাপারটা? ভগবানকে জানা হচ্ছে মূল কোয়ালিফিকেশন গুণ থেকে মুক্ত হওয়ার। প্রথমটাই বললেন। 20 নম্বর শ্লোকের অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। অমৃত ভোগ করে কখন করবে? যখন সে ভগবানকে জানতে পারবে। যদি ভগবানকে না জানতে পারে তখন সেটা মুক্ত হতে পারবে না। এই গুণের প্রভাব কি? গুণের প্রভাবে আসক্তি তৈরি হবে এবং আসক্তির ফলে আপনাকে পরবর্তীতে কোনো দেহ ধারণ করতে হবে। গুণ থেকে আসক্তির জন্ম হচ্ছে, আসক্তি থেকে দেহ উৎপন্ন হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আমি যদি তমগুণে থাকি তাহলে আমার অধিক মাত্রায় আসক্তি থাকবে। আমি যদি রজগুণে থাকি তাহলে আসক্তির পরিমাণটা কম থাকবে। আমি যদি সত্যগুণে থাকি আসক্তি খুব কম পরিমাণে থাকবে। তমগুণের ব্যক্তি বেশি আসক্ত, জগতের প্রতি আসক্ত, সম্পর্কের দ্বারা আসক্ত, সংসারের দ্বারা আসক্ত, তার দেহের দ্বারা আসক্ত। কারো বাড়িতে যদি একটা আয়না থাকে, কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বারবার গিয়ে আয়নায় দেখবে, বারবার চুল আশ্রাবে, বারবার শেভিং করবে, এটা করবে, ওটা করবে, কিছুক্ষণ পর পরে গিয়ে আয়না। ঘরে কিছু থাকুক না তো তার আয়নাটা বড় থাকবে। কিছু জায়গা নেই, ঘরে কোনো জায়গা নেই, কিন্তু আয়না থাকবে একটা বড়। তার চেহারাটা আগে ডেলি না হলে 10 বার দেখবে সে তার চেহারাটা। ওটা না দেখলে তো ভালোই লাগে না। ঘুম থেকে উঠে আগে কাজ চেহারাটা দেখবে। যার আয়না নেই সে মোবাইলের চেহারা দেখে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই হচ্ছে এই জগতের মানুষ দেহের দ্বারা আসক্ত এবং দেহটাকে কি করে সুন্দর করবে। এখানে রং লাগাবে, ওখানে রং লাগাবে, পিছনে পায়ে কত জায়গায় রং লাগিয়ে দেহটাকে সৌন্দর্য করবে। তমগুণ। এই জন্য অল্প বুদ্ধি সম্পন্ন তমগুণ ব্যক্তির কাজ। দেহটাকে সুন্দর করার জন্য, দেহটাকে সাজানোর জন্য বেশি প্রয়াস। তাহলে সে কি করে গুণ থেকে মুক্ত হবে? তাহলে গুণ থেকে মুক্ত হওয়ার জন্য কি প্রয়োজন? ভগবানকে জানা, ভগবান সম্পর্কে জ্ঞান, ভগবানের কথা শ্রবণ, শাস্ত্র অধ্যয়ন, তবেই সে ধীরে ধীরে গুণ থেকে মুক্ত হতে পারবে। এবার অর্জুনের প্রশ্ন অনেকক্ষণ পরে আসছে। 21 নম্বর শ্লোক অনুবাদ কে পড়বেন বলুন? একজন পড়ুন 21 নম্বর। হরে কৃষ্ণ প্রভু। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, আর তিনি কেমন ভাবে এই 3টি গুণ অতিক্রম করেন? হরে কৃষ্ণ। অর্জুন এখন জানতে চাইছে যিনি গুণ থেকে মুক্ত হয়েছেন তিনি আসলে কিভাবে কথা বলেন, তার আচরণ কিরকম, তিনি কিভাবে চলাফেরা করেন। মানে গুণ থেকে মুক্ত মানে কে গুণ থেকে মুক্ত হতে পেরেছে? যোগী, মণিনাম, অমলাত্মনাম, পরমংস, ভক্ত, তারা সবাই গুণ থেকে মুক্ত। পরমংস, ভক্ত, মুনিনাম, তারা সবাই গুণ থেকে মুক্ত। তাদের আচরণটা কেমন, তারা কিভাবে সবকিছুকে দেখেন, সেটা অর্জুনের প্রশ্ন। মানে একজন শুদ্ধ ভক্তের লক্ষণটা কি আমি জানতে চাই। এটা ভগবান পরের শ্লোকে অনেক লম্বা তাৎপর্য দিয়েছে, অনুবাদ দিয়েছে। কি একজন পড়ুন অনুবাদটা। 22, 23, 24। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখের সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। তাহলে প্রথমটা কি? সম্য দুঃখ সুখ, সুখ দুঃখ সম্য। সম্য মানে কি? সমান। তার আজকে সুখ বা দুঃখ ইকুয়াল, তার কোনো আলাদা মনে হবে না। যেমন ছিল প্রভুপাদ, তিনি যখন আমেরিকাতে গিয়ে প্রথমে ইসকন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে, তখন ছিল প্রভুপাদের মুড, এবং ছিল প্রভুপাদ যখন ইসকন প্রতিষ্ঠা করেছেন তারপর ছিল প্রভুপাদের মুড, দুটো একই মুড। একই মুডে তিনি কৃষ্ণকে চিন্তা করেছেন। যিনি গুণ থেকে মুক্ত হয়েছেন, এই গুণের প্রভাব থেকে মুক্ত,
তার কাছে সুখ আর দুঃখের কোনো ভ্যালু নেই, সমান। যেমন আমাদের সামনে রথ আসছে, অনেক সেবা আছে, দিন রাত সেবা, হ্যাঁ, তার সবকিছুতে সমান অনুভূতি। এমন নয় যে খুব ঝামেলা, ভগবানের সেবা কখনো তার কাছে ঝামেলা মনে হয় না, সবকিছুতে সমান অনুভূতি। তারপরে দেখি ফর্মালি সিচুয়েটেড ইন দ্য সেলফ, তিনি কোথায়? সত্তা, সত্তা মানে কি? সবসময় আত্মাতে অবস্থিত, তিনি দৈহিক কার্যকলাপে যুক্ত নয়। সি এ ল্যাম্প অফ আর্থ, স্টোন অ্যান্ড গ্লাড এ সেম, এবং তিনি ইকুয়াল টুয়ার্ডস দ্য ডিয়ার অ্যান্ড নট ডিয়ার, যে আপন আর পর তার মধ্যে কোনো পার্থক্য দেখেন না, কে আপন কে শত্রু কে মিত্র। এটা কি আমাদের জীবনে সম্ভব? শত্রু মিত্র সবাইকে সমান করে দেখা, শত্রু মিত্র সবাইকে সমানভাবে মাপা, এটা এখন সম্ভব না। যেদিন আমরা গুণ থেকে মুক্ত হতে পারবো সেদিন সম্ভব হবে, এখন অনেকটা কঠিন। এবং প্রেজ এন্ড ব্লেম, কোনো মানে প্রশংসা এবং কেউ নিন্দা করতো সে ততটা ভ্রুক্ষেপ দেয় না। ইকুয়াল ইজ অনার এন্ড ডিজায়ার, ট্রেডস ফ্রেন্ড এন্ড এনিমি এ লাইক। এবং তিনি অলরেডি সবার শেষে গুণটা কি বলেছেন? সর্বস্ব পরিত্যাগী। সবার শেষে তিনি বলছেন এটা, তাই তো? সর্বস্ব পরিত্যাগী, সর্ব আরম্ভ পরিত্যাগী। সবার শেষে ভগবান বলছেন সর্ব আরম্ভ পরিত্যাগী। পরিত্যাগ কি পরিত্যাগ করেছেন? ব্যক্তিগত প্ল্যানিং প্রোগ্রাম সব পরিত্যাগ করেছে, ব্যক্তিগত সবকিছু পরিত্যাগ করেছেন, শুধু কেবলমাত্র কৃষ্ণের জন্য জীবন যাপন করার ইচ্ছা হয়েছে, ভগবত ভক্তির জন্য জীবন যাপন করার ইচ্ছা হয়েছে। ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা তার মধ্যে এই মুহূর্তে নেই। পরিত্যাগ, ব্যক্তিগত প্ল্যানিং পরিত্যাগ, ইন্দ্রিয় তৃপ্তির প্ল্যানিং পরিত্যাগ, সবকিছু পরিত্যাগ, মেটেরিয়াল যত ডিজায়ার আছে সব পরিত্যাগ। কিসের জন্য? ভগবানের সেবার জন্য তিনি জীবনটা নির্বাহ করতেন। পরের শ্লোকটা কেউ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, আরে ভগবানের সেবা করাটা হচ্ছে প্রমাণ। মাম চ অবিচারেণ ভক্তি যোগেন সেবতে, ভক্তি যোগেন সেবতে, ভগবানের সেবা যেভাবে ইচ্ছে করলে হবে না, ভক্তি যুগে যুক্ত হয়ে। আচ্ছা, এখানে এই কথাটা কেন বললো ভক্তি যুগে যুক্ত হয়ে আমার সেবা করেন? ভক্তিযুক্ত কেন? ভগবান বলতে পারতো যে আমার সেবা করেন। ভক্তিযুক্ত হয়ে সেবা করার কথাটা কেন বললেন? কে বলতে পারবেন? হাত তুলুন। এই বিষয়টা কে বর্ণনা করতে পারেন? ভক্তিযুক্ত যুক্ত হয়ে আমার সেবা করেন, এই কথাটা কেন বললেন ভগবান? কেউ পারবেন না? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে ভক্তির কথা বলা হয়েছে কারণ ভগবানের শরণাপন্ন হলে তখন এই 3 গুণ অ্যাটাক করবে না, বা 3 গুণের মধ্যে থেকে মধ্যে থাকবেন না, তাই জন্য এখানে এটা হয়তো বলা হয়েছে। উত্তর হয়নি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ। নিষ্কাম কর্ম, যেখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি শুধু কাজ করে যাব। সেবা মানে নিষ্কাম, সেবাতে কোনো কামনা থাকে না। কিন্তু ভক্তিযুক্ত সেবা রাধা প্রীতি প্রতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এখানে লেখা আছে তাৎপর্যে যে শ্রীকৃষ্ণের যে কোনো কিছু সেবা, মানে শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হচ্ছে ভক্তিযোগ, এবং সেইটাকে যারা করছে তাদের বলছে হচ্ছে ভক্তিযোগেন সেবতে। আর কেউ? ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ এই বর্ণনাটি বর্ণনা করেছেন। ভক্তিযুগটা কি? ভক্তিযুগের উদ্দেশ্য কি? কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ অনুকূল অনুশীলন, শ্রীকৃষ্ণের অনুকূলে সেবা করা, এটা হচ্ছে ভক্তিযুগ। সেবা 2 রকম হয়, একটা অনুকূল একটা প্রতিকূল। প্রতিকূল কি? সেবার মধ্যে বাসনা থাকবে, হিংসা থাকবে, লোভ থাকবে, এবং সেবার মধ্যে কি থাকবে না? প্রীতি থাকবে না, ভালোবাসা থাকবে না, সেটা একটা সেবা। কৃষ্ণ অনুশীলন কিরকম? কৃষ্ণ অনুশীলন কি করে করতে হয়? শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, অনুকূলে সেবা, এটা হচ্ছে ভক্তিযুক্ত সেবা। ভগবান যেটা চাইছে, ভগবানের কি ইচ্ছা সেটাই প্রতিষ্ঠিত হোক, আমার ইচ্ছা নয়।
যদি কেউ সেবা করে এবং তার নিজের ইচ্ছাকে বর্ধিত করার জন্য, অহংকারকে বর্ধিত করার, তাহলে এটা সেবা হবে। যেমন দুর্যোধন, তিনি আয়োজন করেছেন, বিশাল বড় ভোগের আয়োজন করেছেন, কিন্তু এটা সেবা নয়। কেন সেবা নয়? সেও তো চেয়েছে ভগবানকে খাওয়াতে, কিন্তু এখানে কি আছে? তার নিজস্ব ব্যক্তি স্বার্থ রয়েছে, ভগবানের প্রীতির জন্য সেটা নয়। এবং ভক্তির দ্বিতীয় কথাটি হচ্ছে কারোর তত্ত্বাবধানে। যেহেতু সদ্গুরুর তত্ত্বাবধানে যখন সেবা করা হয় তখন সেটা পূর্ণরূপে ভক্তি সম্পাদন হয়। তাহলে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে ভক্তিযুক্ত কথার অর্থ হচ্ছে অনুকূলে কৃষ্ণ সেবা, আর দ্বিতীয়টি হচ্ছে সদ্গুরুর তত্ত্বাবধানে। কেউ যদি এখন মনে করে যে আমি একটা গোপাল নিয়ে আমি বনে চলে গেলাম আর গিয়ে গোপালের সেবা করবো, তাহলে কি এটা ভক্তিযুক্ত সেবা হবে? হবে না। আচ্ছা, কেউ যদি মনে করে আমি এখন বৃন্দাবনে চলে যাব, আমি আমার সংসার, ছেলে মেয়ে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, রাধাকুণ্ডের তীরে খাবো আর ঘুমাবো আর বসে জপ করবো, বাস, আর কিছু না, তাহলে কি ভক্তিযুক্ত সেবা হবে? হবে না। কেন? কারণ এখানে গুরুর তত্ত্বাবধানটা নেই এবং অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন সেটাও নেই, দুইটাই নেই। এই জন্য ভক্তিযুক্ত সেবা মানে হচ্ছে অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন এবং সদ্গুরুর তত্ত্বাবধান। সদ্গুরু কি চায়, আমার গুরু আমার কাছে কি চায় সেটা উপলব্ধি করা। আমার গুরুর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি যে বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের তীরে থাকার, সেই অধিকার, সেই পারমিশনকে আমি গুরুর কাছ থেকে পেয়েছি। যখন চিরাদুতি উৎসবের আয়োজন করেছিলেন, নাম যেন কি? রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর কাছে এসেছিলেন, মহাপ্রভু তাই কি বলেছিলেন? না হইও মর্কট বৈরাগী। মর্কট মানে কি? মর্কট মানে হচ্ছে আরে কি, বানর। তো বানর সে কোনো ঘর বাড়ি বানায় না, বানর কোনো ঘর বাড়ি বানাবে না, সে কোথাও বাড়ি ঘর বানায় না, সে বৈরাগীর মতো জীবনযাপন করে, কিন্তু তার স্ত্রী থাকে 4টা-5টা করে। এ হচ্ছে তার বৈরাগী, মর্কট বৈরাগী। প্রশ্ন হচ্ছে মহাপ্রভু কেন রঘুনাথ দাস গোস্বামীকে মর্কট বৈরাগী বললেন? কারণ রঘুনাথ দাস গোস্বামী ওখানে মহাপ্রভুকে বলছেন আমি সংসারে থাকবো না, সংসারে মায়া। সে যে সংসার থেকে বেরোবে সে কোনো সিনিয়র ভক্তের সঙ্গে সান্নিধ্যে এসে সেটা আলোচনা করেনি, এটা তার মন গড়ার ডিসিশন। এই জন্য তাকে মর্কট বৈরাগী বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভুর কাছে আসলেন, নিত্যানন্দ প্রভু দর্শন পেলেন, নিত্যানন্দ প্রভু কৃপা পেলেন, সেদিন নিত্যানন্দ বলছেন তুমি পুরী চলে যাও। নিত্যানন্দ প্রভুর আদেশ পেয়েছে, এই জন্য সেটা বৈরাগ্যে পরিণত হল, কারো আদেশ প্রাপ্ত হয়েছে। বুঝতে পেরেছি? এখানে ভক্তিযুক্ত সেবা মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভক্তিযুক্ত সেবায় যুক্ত হলেই সে কেবলমাত্র ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত স্তর কোনটা? ত্রিগুণের ঊর্ধ্বে যে স্তরটা, সেটা হলো ব্রহ্মভূত স্তর। এই স্তরে কেবলমাত্র ভগবানের সেবা করা যায়। আর এখানে একটা বিষয় প্রভুপাদ তাৎপর্য বলছেন, জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্বাবস্থাতেই বর্তমান থাকে। এমন নয় যে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য আমরা চিন্ময় স্তরে গেলে চেঞ্জ হয়ে যাবে, আমি ভগবান হয়ে যাবে, তা কিন্তু না। আমার বৈশিষ্ট্য ঠিক থাকবে, কিন্তু যদি আমি ভগবানকে ভালোবাসি সেজন্য ভগবানের সঙ্গটা আমি পাবো। ওকে, 27 নম্বর শ্লোকের অনুবাদ একজন করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠাহম অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকাতিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি এই আশ্রয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই শ্লোকটা এখানে মেনশন করছে যে কেউ কেউ পরমার্থবাদী বলে নিজেকে স্বীকার করছে, কেউ নিজেকে আধ্যাত্মিক ভাবে অনেক উন্নত স্বীকার করছে, কিন্তু কৃষ্ণ সেবা করে না, কৃষ্ণকে জানে না। তাহলে সেই আধ্যাত্মিকতার মূল্য জিরো, কোনো লাভ নেই। ভগবানকে না জানলে আধ্যাত্মিকতা শুরুই হয় না। আধ্যাত্মিকতা শুরু হয় ভগবানকে জানার মাধ্যমে, কৃষ্ণ যে ভগবান এটা জানার মাধ্যমে। যে এখনো পর্যন্ত জানে না কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এটা উপলব্ধি করতে পারেনি, তার আধ্যাত্মিকতা এখনো শুরু হয়নি। অনেক সময় আমরা কাউকে মালা দিতে গেলে, মালা জপ করতে বলে সে বলে আমার গুরুদেব নিষেধ করেছে, তখন তো আমরা কিছু বলতে পারি না। কিন্তু সিদ্ধান্ত এটাই যে গুরু নিষেধ করুক আর যাই করুক, গুরুরও উদ্ধার হবে না, যে বলছে তারও উদ্ধার হবে না, দুজনেই উদ্ধার হবে না। বুঝেছেন? কৃষ্ণ নাম যে জপে সে চন্ডাল, তাকে চন্ডাল বলে ঘোষণা করা হয়েছে, মানুষও না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? নিম্ন স্তরের ব্যক্তি সে, যে কৃষ্ণ নাম জপ করে না, সে হচ্ছে নিম্ন স্তরে, সবচেয়ে নিম্ন স্তরে। সে জাগতিক ভাবে সে আধ্যাত্মিকতা প্রতিষ্ঠা করতে পারে। এজন্য কৃষ্ণকে জানাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় সার্থকতা, ভগবানকে জানা।
এবং ভগবান হচ্ছেন সেই নির্বিশেষ ব্রহ্ম, যারা ভগবানকে নিরাকার মনে করে না, যারা মনে করে ভগবানকে দেখা যায় না, তিনি নিরাকার। ভগবান বলছেন আমি সেই নিরাকারের ঊর্ধ্বে যে সাকার সেটা আমি, ভগবানের সবকিছুর আদি কারণ। এই অধ্যায়ে সবার শেষে শিল প্রভুপাদ এখন বলছেন, তাৎপর্য প্রথম থেকে প্রভুপাদ বলছেন, পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মা উপলব্ধি, পরম তত্ত্বের চরম স্তর হচ্ছে উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তিনটি উপলব্ধি, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম মানে কি? ভগবান হচ্ছে নিরাকার। পরমাত্মা মানে কি? ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন। আর স্বয়ং ভগবান, যিনি তার ধাম রয়েছে নিত্য সর্বদা তিনি তার ধামে অবস্থান করেন, পরম ধামে। তিনটি উপলব্ধি। প্রাথমিক পর্যায়ে কোনো স্টুডেন্ট, তাকে 3 থেকে 5 বিয়োগ করতে দেওয়া যায় না। যে ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, তাকে 3 থেকে 5 বিয়োগ করতে দেওয়া হবে না, হয় না। কেন হয় না? সে অঙ্কটা বুঝবেই না, তার মাথায় ঢুকবে না অঙ্কটা। সে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করে, সে জানে শুধু কেবলমাত্র বড় থেকে ছোট বিয়োগ হয়। কিন্তু সে যখন ক্লাস 7-8-এ পড়ে, তখন তাকে শেখানো হয় কি করে ছোট থেকে বড় বিয়োগ হয়, শেখানো হয়। এর আগে শেখানো হয় না। তো ব্রহ্ম উপলব্ধি ব্যক্তি, সে ডাইরেক্ট সে সরাসরি ভগবানকে উপলব্ধি করতে পারে না। ব্রহ্ম উপলব্ধির উত্তর হচ্ছে পরমাত্মা উপলব্ধি, যে সকলের হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করে। তারপর হচ্ছে ভগবত উপলব্ধি। এই 3টে উপলব্ধির মধ্যে শ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি। ভগবানের ধাম, ভগবানের রূপ, সেই উপলব্ধি। এখন প্রশ্ন হচ্ছে, ব্রহ্ম অবস্থায়, পরমাত্মা অবস্থায় এবং স্বয়ং ভগবান, এই 3 জনের মধ্যে কার পাওয়ার বেশি? হাত তুলুন, কে বলতে পারবেন? একটা কোশ্চেন আমি করেছি, অনেক বুঝে শুনে কোশ্চেনটা করেছি। হাত তুলুন তো, কে বলতে পারবেন? ব্রহ্ম, পরমাত্মা এবং স্বয়ং ভগবান, কার শক্তি সবচেয়ে বেশি? উত্তর দিন। প্রভু ভগবানের। ভগবানের শক্তি বেশি। অন্নপ্রধা পূর্ণমাসী মাতাজি বলেন। আনন্দ প্রধান। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবানের শক্তি সব থেকে বেশি। ভগবানের শক্তি সবথেকে বেশি। শর্মিষ্ঠ মাতাজি। হরে কৃষ্ণ কার প্রভু, শক্তি এখানে সবচেয়ে বেশি? দুভাবে বিচার করা যায়, গুণগত দিক আর পরিমাণগত দিক। যদি গুণগত দিক থেকে বিচার করা হয় তাহলে সমান, আর যদি পরিমাণগত দিক থেকে বিচার করা হয় তাহলে ভগবানের শক্তি সর্বোচ্চ। হরে কৃষ্ণ। রবিপতি ভূপেশ দাস বলুন, কার শক্তি বেশি? ব্রহ্ম, পরমাত্মা, ও বলতে পারবেন? প্রভু 3 অবস্থাতেই ভগবান সর্বশক্তিমান। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব, ঠিক বলেছেন প্রভু। ভগবানের শক্তি কখনো কম বেশি হয় না। ব্রহ্ম অবস্থায় ভগবান পূর্ণ শক্তিমান, পরমাত্মা রূপে ভগবান পূর্ণ শক্তিমান এবং স্বয়ং ভগবান তিনিও পূর্ণ শক্তিমান। সর্ব অবস্থায় ভগবান পূর্ণ শক্তিমান। ভগবানের শক্তি কখনো কম বেশি হয় না। প্রবলেমটা কোথায়? যদি কেউ মনে করে থাকে ভগবান নিরাকার, তার উপরে কিছু নেই, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার উপলব্ধিটা হচ্ছে কি? অল্প জ্ঞান, স্বল্প জ্ঞান, তার উপলব্ধিটা সমস্যা। ভগবানের কোনো পার্থক্য নেই। ভগবান পূর্ণ অবস্থায় সর্বত্র। ভগবান যখন ভগবান নারায়ণ রূপে, ভগবান কৃষ্ণ রূপে যে ক্ষমতা, নিরাকার রূপে সেম ক্ষমতা। ভগবানের ক্ষমতা হচ্ছে অসীম। পূর্ণ অবস্থায় ভগবানের ক্ষমতা কম নেই। পরমাত্মা রূপে সকলের হৃদয়ে থেকে ভগবান সমান ক্ষমতা সম্পন্ন, কোনো পার্থক্য নেই ক্ষমতায়। পার্থক্য কোথায়? যে ব্যক্তি মনে করে, যে ব্যক্তি উপলব্ধি করে, যে ব্যক্তি মনে করে যে না ব্রহ্ম বা নিরাকারী হচ্ছে সর্বোচ্চ উপলব্ধি, তার এই উপলব্ধিতে প্রবলেম, তার এই জ্ঞানটা হচ্ছে অপূর্ণ। যে মনে করে সবার হৃদয়ে যে ভগবান অবস্থান করছে, পরমাত্মা তিনি হচ্ছেন সুপ্রিম, তার এই জ্ঞানটাই সমস্যা। এটা অপূর্ণ জ্ঞান। জ্ঞান কখন পূর্ণ হবে? যখন কেউ উপলব্ধি করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রিম, তার উপরে কেউ নেই, তিনি হচ্ছেন সবকিছুর আদি কারণ। তখন তার জ্ঞান কি হবে? পূর্ণ হবে। বুঝতে পেরেছি? জ্ঞানের মধ্যে পূর্ণতা অপূর্ণতা আছে, ভগবানের মধ্যে কখনোই পূর্ণতা অপূর্ণতা নেই। ভগবান সর্ব অবস্থায়, যখন ভগবান মায়ের কোলে বসে আছে শিশু রূপে, তখনও তিনি পূর্ণ। ভগবান যখন কংসের দ্বারা আক্রান্ত হচ্ছে, তখনও তিনি পূর্ণ। ভগবান যখন যে কোনো অবস্থায় যুদ্ধক্ষেত্রে, তখনও তিনি পূর্ণ। ভগবান সর্ব অবস্থায় পূর্ণ, ভগবানের মধ্যে কোনো অপূর্ণতা নেই। কিন্তু জীবের চেতনা, জীবের জ্ঞান
পূর্ণ অপূর্ণতা রয়েছে। জীব যদি মনে করে ভগবান কোনোদিন সাকার হতে পারে না, ভগবানের চোখ থাকতে পারে না, ভগবানের মুখ থাকতে পারে না, ভগবান নিরাকার, ভগবানকে দেখা যায় না, তার এই উপলব্ধি, তার এই জ্ঞান হচ্ছে অপূর্ণ। ক্লিয়ার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।